নমস্কার, আমি শিল্পা। তোমাদের আবার একবার স্বাগত আমার চ্যানেল শিল্পী শ্রীজাততে। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরছি জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার এক মনোমুগ্ধকর জলরং চিত্র। এই ছবির আড়ালে রয়েছে হাজার বছরের পুরনো ইতিহাস, বিশ্বাস আর ভক্তির এক মহান ধারা। তাই আসুন আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানি এই দেবত্রয়ের গাথা। নমস্কার। কে এই জগন্নাথ? কোথা থেকে এলেন তিনি? আর কেন তাকে ঘিরে এত আয়োজন? তাই প্রথমেই বলবো, জগন্নাথ শব্দের অর্থ সকল জগতের অধিপতি। তিনি পুরীর জগন্নাথ মন্দিরে পূজিত হন এবং বর্তমানে দীঘাতেও তার পুজো হচ্ছে। এবং হিন্দুদের বিশ্বাস তিনি ভগবান বিষ্ণুর আরেক রূপ, যিনি শ্রীকৃষ্ণ রূপে অবতার নিয়েছিলেন। আর এই জগন্নাথ দেবের পাশে থাকেন তার দাদা বলভদ্র ও বোন সুভদ্রা। আর এই তিন দেবতাকে সবার প্রথমে আমরা দেখেছিলাম একমাত্র পুরীর মন্দিরেই, যা হচ্ছে ভারতের 4 ধামের মধ্যে অন্যতম এক পবিত্র স্থান। ইতিহাস মতে এই মন্দির নির্মিত হয়েছিল 1200 শতকের গঙ্গা বংশের রাজা অনঙ্গভীম দেবের শাসনকালে, কিন্তু এর প্রাচীনতা আরও বহু বেশি। এবং পুরাণ অনুসারে দেবদারু কাঠ দিয়ে নির্মিত এই বিগ্রহ স্বয়ং বিষ্ণুর আদেশে নির্মিত। পুরীর জগন্নাথ দেব একমাত্র দেবতা যাকে কাঠ দিয়ে বানানো হয় এবং নির্দিষ্ট সময় অন্তর প্রায় 12 থেকে 19 বছর পর নবকলেবর হয়, অর্থাৎ নতুন শরীরে পুনরায় প্রতিষ্ঠান করা হয়। কিন্তু এই বিগ্রহের কাঠ নির্বাচিত হয় অত্যন্ত গোপনীয়ভাবে এবং বলা হয় সেই কাঠে স্বয়ং ঈশ্বর বিরাজ করেন। এটি এক গভীর আধ্যাত্মিক ও গোপন রীতি, যার অনেক কিছু অজানা রহস্য আজও রয়ে গেছে। আর এই জগন্নাথ দর্শনকে মহাদর্শনও বলা হয়। কারণ কি জানেন? কারণ তার মুখটা সবসময় দর্শনার্থীর দিকেই থাকে এবং প্রতিদিন ভিন্ন রীতিতে তাকে সাজানো হয়। সারা জীবনে একবারও যদি পুরীর এই ধামে দর্শন করা হয় জগন্নাথ দেবের, তাহলে জীবনের পাপ মোচন হয়, এমনই বিশ্বাস প্রচলিত আছে। বিশেষ করে রথযাত্রার সময় এই দর্শন আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। তাই প্রতি বছর পুরীতে আয়োজিত হয় এই বিখ্যাত রথযাত্রা, যা শুধু ভারতেই নয়, সারা বিশ্বের নজর কাড়ে। এই যাত্রাতে অংশ নেন প্রভুর লক্ষ লক্ষ ভক্ত। কেউ দড়ি ধরে টান দেয়, তো আবার কেউ রথের ছায়ায় গিয়ে আশীর্বাদ কামনা করেন। বলা হয় এই সময় কেউ যদি একবার জগন্নাথ দেবের দর্শন পান, তাহলে তার জন্ম জন্মান্তরের পাপ নাশ হয়। আর আমি যখন এই ছবিটি আঁকি, তখন শুধুমাত্র রং দিয়ে নয়, আমার ভক্তি, আমার মন, আমার অনুভব দিয়েই তুলির টান দিই। এটি শুধুমাত্র কোনো এক চিত্র নয় আমার কাছে, এটি আমার কাছে আমার আত্মার অভিব্যক্তি, যেটা জগন্নাথ দেবের চরণে নিবেদন করছি। শিল্প হচ্ছে ঈশ্বরের রূপকে ছুঁয়ে দেখার এক পবিত্র প্রয়াস। এই বিশ্বাস নিয়েই আমি আমার সৃষ্টি নির্মাণ করেছি। যদি আমার এই ছবি আর গল্প আপনাদের মনে সামান্য হলেও শান্তি এনে দেয়, তবে সেটাই হবে আমার সার্থকতা। জয় জগন্নাথ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর জগন্নাথ দেব যেন আপনাদের জীবনে সুখ, শান্তি ও আশীর্বাদ বয়ে আনেন, এটাই প্রার্থনা করি। দেখা হচ্ছে পরের এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।